মায়ের দেবো খামাখা। হাঁস গরু ছাগল আগুনে পুইরা বেবা কাবাব হয়ে যাইব। শান্ত হও প্রেম, শান্ত হও। সব সব শেষ হয়ে গেল প্রিয়া। না, কিছু হয়নি, সব আছে, যেমন ছিল তেমনি থাকবে। না প্রিয়া না, তুমি সান্ত্বনা দিতে চাইলেও আমার মনে শান্তি ফিরে আসবে না। কারণ এই ফার্মের সাথে মিনার আশা আকাঙ্ক্ষা সব পুরে ছাই হয়ে গেছে। বলো, ওর বোনের যন্ত্রণা আমি কি করে সইব? তোমাকে সইতে হবে না প্রেম, মিনার বিয়ে হবে, যত টাকা লাগে আমি দেব। তুমি কি বলছো প্রিয়া? হ্যাঁ প্রেম, তোমার জীবনে সুখ দুঃখের সাথী হিসেবে এই দুঃখের দিনে আমাকে তোমার ভাগিদার হবার সুযোগ দাও। না প্রিয়া, এ হয় না। তুমি অমত করো না প্রেম, এটা করুণা নয়, তোমার অধিকার। আমি চাই না নীতিহীন সমাজের লোকগুলোর কাছে তোমার মাথা নিচু হোক, মিনার জীবনে অশান্তির ঝড় বয়ে যাক। অন্তত মিনার মুখের দিকে তাকিয়ে আমাকে এই উপকারটুকু করার সুযোগ দাও। দোহাই লাগে, না বলো না। হ্যালো দেওয়ান সাহেব, আসসালামু আলাইকুম। কি বললেন? হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি আসছি। আপনারা? হ্যাঁ, আমরা এসেছি একটি চুরি রিপোর্টের তদন্ত করতে, তাই যৌতুকের টাকাগুলো পরখ করে দেখতে চাই। আপনি কি বলতেছেন ইন্সপেক্টর সাহেব? যৌতুকের টাকার সাথে চুরির টাকার কি সম্পর্ক? আছে, আছে বলে তো এসেছি চৌধুরী সাহেব। দয়া করে টাকাগুলো দেখাবেন? ঠিক আছে, দেখাইতেছি। কি ব্যাপার আপনারা? তুমি কে? আমার নাম প্রেম। ও, তুই তাহলে সেই? মানে? এই এলাকায় এমন কোন চোর বদমাশ গুন্ডা মাস্তান নেই যে আমার ডান্ডার বাড়ি খেয়ে ঠান্ডা না হয়েছে। তুই কি করে বেঁচে গেলি? কি বলতে চান আপনি? আমার সম্বন্ধে তোর জানা নেই। আমার নাম শুনলে ক্রিমিনালরা কাম ছেড়ে ফেলে, ওদের কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। আমি কোনো অপরাধী নই যে আপনাকে ভয় পেতে হবে। ভয় পাস কিনা তা এক্ষুনি টের পাবি। সেন্ট্রি, চুরি রিপোর্টে স্পষ্ট অক্ষরে লেখা আছে, প্রেম রাতের অন্ধকারে গোপনে প্রিয়ার সাথে দেওয়ান মঞ্জিলে দেখা করতে গিয়ে দেওয়ান সাহেবের সিন্দুক থেকে এই টাকাগুলো চুরি করেছে। বিশ্বাস করুন আপনারা, বিশ্বাস করুন রাজু, এ টাকা প্রিয়া আমাকে দিয়েছে। শুনলেন শুনলেন আপনারা? প্রিয়া নাকি 5 লক্ষ টাকা ওর মতো পাঁচানি দামের ছেলেকে লোন দিয়েছে। একজন কর্তব্যরত পুলিশ অফিসারকে ধমক দেওয়ার পরিণাম কি তা তোকে বুঝিয়ে দেব। এই নিয়ে চলে কে? বিশ্বাস করো, ভাইয়া নির্দোষ। আম্মা বিশ্বাস করুন, ভাইয়া নিরপরাধ। ভাইয়া টাকা চুরি করতে পারে না, চুরি করেনি রাজু। খবরদার, ওকে তুমি ছোবে না। আপনারা বিশ্বাস করেন ও যা কইতাছে সব সত্য? আমার ওস্তাদ চোর না। হ্যাঁ,
একজন চোরের বোন আমার বাড়ির বউ হতে পারে না। কয়লা ধুইলে ময়লা যায় না। কি দরকার ছিল টাকা চুরি করে বোনকে বিয়ে দেবা? কিন্তু মা, আমার কাছে সবকিছু কেন জানি গোলমাল মনে হচ্ছে। রাজু, তোমার মুখের দিকে তাকায়, তোমার সুখের জন্য আমি বহু ত্যাগ তিতিক্ষার পর এই সম্বন্ধ মাইনে নিছি, কিন্তু তার পরিণাম তো সচক্ষেই দেখলাম। ছি ছি, ভাবতেই অবাক লাগে তোমার বউ একজন চোরের বোন। আমাকে মিথ্যে আসামি করা হয়েছে মহামান্য আদালত। আমি টাকা চুরি করিনি, প্রিয়া নিজে এই টাকা লোন হিসেবে আমাকে দিয়েছে। এটা নিশ্চয়ই আমার কোনো শত্রু সাজানো ষড়যন্ত্র। থানায় রিপোর্টে যে কাগজ দেখানো হয়েছে তাতে নিশ্চয়ই প্রিয়ার জালসই দেওয়া আছে। আপনি প্রিয়াকে ডাকুন, তার মুখ থেকে সব শুনুন। প্রিয়াই সেসব ষড়যন্ত্রকারীদের মুখোশ খুলে দেবে। মিস প্রিয়াকে সাক্ষীর কাঠগড়ায় হাজির করা হোক। মিস প্রিয়া হাজির হন। মিস প্রিয়া, কাঠগড়ায় দাঁড়ানো আসামি যা বলেছে তা কি সত্যি? আপনি কি আসামিকে লোন হিসেবে দিয়েছিলেন? চুপ করে থাকবেন না, বলুন আসামি যা বলেছে তা কি সত্য? আপনি চুপ করে আছেন কেন? বলুন, আপনি এই সই আপনার নয়? বলুন, জবাব দিন, এই সই আপনার নয়? জি হ্যাঁ, এই সেই আমার। প্রিয়া, তুমি কি বলছো? তুমি জানো? হ্যাঁ, আমি জেনে শুনে বলছি। মহামান্য আদালত নিশ্চয়ই ওকে কোনো ভয় ভীতি দেখিয়ে মিথ্যে সাক্ষী দিতে বাধ্য করছে। আমি যখন তোমাকে ভালোবেসেছি তখন কাউকে ভয় পাইনি। আজ কেন ভয়ে মিথ্যে সাক্ষী দেব? আমার ইচ্ছাতেই সত্য সাক্ষী দিচ্ছি। প্রেম, আমারই বিশ্বাস ছিল না যে আমার ভালোবাসার চাইতে আমার ধন দৌলত তোমার কাছে বড়। তুমি কি করে পারলে রাতের অন্ধকারে আমার সাথে দেখা করার ছলে সিন্ধুক থেকে ওই টাকা চুরি করতে? বোনের বিয়ের জন্য যখন এতই টাকার প্রয়োজন ছিল তখন আমাকে বললেই পারতে। তোকে আমি ছাড়বো না। অর্ডার, অর্ডার, অর্ডার! আদালত অমান্যকারী এই আসামিকে গ্রেফতার করো। মনে রাখিস, তুই আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলেছিস, আমার শত্রুদের সাথে হাত মিলিয়েছিস। প্রতারক, এই প্রতারণার শাস্তি তুই পাবি। আমাকে ধমক দেওয়ার পরিণাম কি টের পাচ্ছিস? সাজা রায় নিয়ে কারাগারে যাওয়ার আগ পর্যন্ত তো নিস্তার নাই। খুব শক্তি তোর শরীরে না? খুব শক্তি। সেই শক্তি এমন ভাবে কমিয়ে দেব, এমন ভাবে কমিয়ে দেব, চিরদিন আমাকে ভক্তি করবি, ভক্তি। যে গলার আওয়াজ আমার বিরুদ্ধে চিৎকার দিয়ে ওঠেন, সেই ভয়ঙ্কর কণ্ঠের শব্দ আজ আমি চিরদিনের জন্য স্তব্ধ করে দেব। দেখি কত জোর আছে তোর গলায়। ডাক, চিৎকার দিয়ে ডাক তোর শক্তিশালী ছেলেকে। মনে রাখিস, এখন শুনতে না পেলেও মরণের পরে এই ডাক ওর কানে গিয়ে ঠিকই পৌঁছবে। তখন ঝড়ের গতিতে তোর জীবনে আঘাত আনবে। আমার এই ডাক তোর জীবনে মরণ ডেকে আনবে। এই চল। ড্যাডি, আমি তোমার কথা রেখেছি। নিজ হাতে নির্মম ভাবে আমার ভালোবাসাকে হত্যা করেছি। এবার তুমি তোমার কথা রাখো, মাকে মুক্ত করে দাও। আমিও কথার বরখেলাপ করিনি। অনেক আগেই তোমার হবু শাশুড়িকে মুক্ত করে দিয়েছি।
ড্যাডি, Go and take rest. তোর কারণে তোর মা আত্মহত্যা করেছে। আত্মহত্যা হচ্ছে অপমৃত্যু। তাই তোর মায়ের লাশ দাফন করার জন্য এই সরকারি কাগজে তোর সই প্রয়োজন। যদি সই না করিস তাহলে লাশ দাফন করা হবে না। তোর বোন বুদ্ধিমতী, তাই সে এখানে সই করে দিয়েছে। দে, তুইও সই করে দে। মায়ের আত্মাকে কষ্ট নে, সই কর। আরে কর, সই কর। ইন্সপেক্টর সাহেব, এটা তো দেওয়ানপুর। চক্ষু বন্ধ করে দৌড় দিলেই সীমানা শেষ। যান, মানচিত্রটা দেখে এসে বলেন পৃথিবীর শেষ সীমানাটা কোথায়। দরকার হয় সেইখানে যাব। তার দরকার হবে না, ওকে ধরার পথ একটাই। আমি জানিও যেখানেই থাকুক না কেন, শেষবারের মতো মায়ের মরা মুখ দেখার জন্য ওকে আসতেই হবে। তাই দাফন কাফনের শুরু থেকে শেষ পর্যন্ত কড়া পাহারা দিতে হবে। কথাটা যেন সবার মনে থাকে। এভাবে কাঁদতে নেই। ইমাম সাহেব, আর দেরি কেন? হ্যাঁ, যত শীঘ্র লাশ দাফন করা যায় ততই ভালো। দাঁড়াও, চলো চলো, হ্যাঁ নাও।